হোটেলের ভেতরে আমরা খেয়েছি, অভিজ্ঞতা আমাদের হয়েছে, কিন্তু বাইরের অবস্থা কি? ওখানে দু একবার টুকটাক খাওয়া হয়েছে, বা ঠিক অপোজিটে, অর্থাৎ কারণ বাজারে ইটিভি ভবনের ঠিক নিচে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গার নাম বিখ্যাত হচ্ছে, একটা টং দোকান বসে আছে, এই জায়গার নাম বিখ্যাত হচ্ছে কাওয়ার বিরিয়ানি হিসেবে। আবুল ভাইয়ের কাওয়ার বিরিয়ানি মাত্র 40 টাকায় তিনি সার্ভ করেন। রাত 8টা থেকে ভোর 4টা পর্যন্ত জমজমাট চলে। মাত্র শুরু হয়ে 4টা বেজেছে মাত্র, আমরা এসেছি, এক দুজন এসেছেন, খাচ্ছেন না, বাট খাবারটা এখনো গরম গরম আছে। তবে আমরা জিজ্ঞেস করাতে আবুল ভাই আশ্বস্ত করেন তার নিচে কিন্তু চুলা জ্বলছে, সো খাবারটা সবসময় গরম থাকবে। এইটা কি ঢাকা শহরের একটা হিডেন জেম, সেটা খুঁজতে কিন্তু চলে আসা ভালো কথা। দর্শক, এই যে এসেছি আমরা খাবো, আমার যে টি শার্টটা পরা দেখছেন, এটা হচ্ছে ফেব্রি লাইফের টি শার্ট, এবং 10% ডিসকাউন্টে তাদের টি শার্ট পেতে জাস্ট আমাদের ডেসক্রিপশন বক্সে তাদের যে লিঙ্ক, সেখানে ক্লিক করলেই হবে। চলেন আমরা আস্তে আস্তে খাওয়া দাওয়ায় ঢুকে যাই, বাট তার আগে আমরা একটু আবুল ভাইয়ের কাছে শুনে নেই কিসের এই কাওয়ার বিরিয়ানি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আল্লাহ ভালোই রাখছে, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আবুল ভাই, একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে এটার নাম হচ্ছে কাওয়া বিরিয়ানি কেন? এটা পোলাভানে বলে মজা করি আপনি কাউয়া বিরিয়ানি, এটা কাউয়ার তো কিছুই না, এটা মুরগি সব। আচ্ছা, পুরোটাই মুরগি? সব মুরগি। আপনি প্রতিদিন মুরগি বেচেন? মুরগি, ঘিলা, কলিজা সব মিক্স করে দিই। আচ্ছা, শুনলাম যে একদিন নাকি গরুও থাকে? না, গরু সপ্তাহে একদিন থাকে। কোন দিন থাকে? শুক্রবারও হইতে পারে, শনিবারও হইতে পারে। গরুর গোশত দেন? না, গরুর মাথা, গরুর শাড়ি, গরুর ব্যবসা, এটা মিক্স করে দিই। সপ্তাহে একদিন, শুক্রবারে বেশি চান্স, এটা আপনি রাখেন। আচ্ছা, একটা জিনিস আবুল ভাই, সেটা হচ্ছে যে এই যে খাবার সকাল 8টা রাত 8টার সময় আপনি আনেন, 7টা থেকে রাখেন, মানে শুরু করতে করতে 8টা। আচ্ছা, কিন্তু খাবারটা আপনি কয়টার মধ্যে বেচেন এটা? এটা ঠিক নাই, 2টা বাজে, 1:30টা বাজে, 2:30টা বাজে, 3টা বাজে, বেচা কিনার উপরে নির্ভর। আচ্ছা, ওকে। কিন্তু খাবারটা তখন পর্যন্ত গরম থাকে না ঠান্ডা হয়ে যায়? নিচে চুলো আছে না, সারা রাত এইভাবেই গরম থাকে। এইভাবেই গরম থাকে? এই এক ডেকচি নিয়ে আসেন, সারা রাত বেচা হয়ে যায়। কত দিন ধরে এটা করছেন আপনি? 22-23 বছর হইবে। 22-23 বছর এই জায়গাতেই করছেন? এই একই জায়গায়। আচ্ছা, আবুল ভাই, এই খাবারটার দাম কেমন? দাম এটা ধরেন মানুষ বুঝছে, সবাই তো আগে তো বেশি, প্রথম জীবনে বেশি 6 টাকা করে, মানে 22 বছর আগে? হ্যাঁ, 6 টাকা করে বেশি। আচ্ছা, এখন 30 টাকা দিই, 40 টাকা দিই। 30 টাকা 40 টাকার ব্যাপারটা কি আসলে? ব্যাপারটা ধরেন মানুষ রিস্কেলার আছে, ওরা একটু বেশি দাম চাইলে খায় না। আচ্ছা, এবার আপনি ওই লেবার টেবার আসলে ওরা বেশি দাম চাইলে খায় না। আবার এর দ্বারা যদি 30 টাকা চাই, এ খাইবে না। কেন কেন খাবে না? এটা কম দাম, সব জিনিসের দাম। আচ্ছা। এরা মনে করে কম দামে, এটা কেমন জিনিস। আর যারা পরিচিত, আচ্ছা, এরা তো আইয়া কয় মামা দাও, আচ্ছা। এরা খালি এরা তাদের মতো করে খায়। হ্যাঁ। আচ্ছা, এই এত কমে, মানে 30 টাকা 40 টাকায় এটা কিভাবে আপনি পোষান? এটা ধরেন চাল না তো, এটা খুদ। আচ্ছা, এরপর ধরেন মুরগিটা, ধরেন কলিজাটা কিনি, ওই দিক দিয়ে এটা পোষাই গেলাই। হ্যাঁ। আচ্ছা, আর এমনি কিসের মুরগি দেন এটা? এটা ব্রয়লার। ব্রয়লার মুরগি দেন, একটু আলাদা করে ঘিলা কলিজা এগুলা কিনেন? হ্যাঁ, ওইটা কিনি। আচ্ছা, কিনে তারপরে জিনিসটা হ্যাঁ। তো এইটা দিয়ে মোটামুটি এইটা কভার করে আপনার চলতেছে, এই 22 বছর ধরে সংসার চালাতে পারে? এই আমার পোলাপান লেখাপড়া করাইছি, সবকিছু বাপ মারে খাওয়াইছি, এইটা দিয়ে। মাশাআল্লাহ, এটা দিয়ে সবকিছু করছেন। সো এটার মধ্যে এত বরকত আছে। হ্যাঁ, আল্লাহ এটা দিয়ে আবার মিলাই দেয়। আপনার এই বরকতের খাবার আমাকে এক প্লেট দেন আবুল ভাই। ঠিক আছে, দাঁড়ান। এই হচ্ছে 40 টাকার সেই বিখ্যাত কাওয়া বিরিয়ানি। এই যে যা বললাম, শসা পাচ্ছি, নিচে পাচ্ছি পেঁয়াজ, সরষের তেল আর ঝালের সালাদ, আর এই যে মুরগির গোশত 1 পিস 2 পিস, সো মিলিয়ে ঝিলিয়ে পাচ্ছি আর কি। ও, সাথে মনে হচ্ছে এই যে ঘিলা কলিজাও পাচ্ছি টুকটাক। বিসমিল্লাহ করা যাক, একটু ঘিলা কলিজার সাথে খুদের ভাত। কোয়াইট ইমপ্রেসিভ। কয়েক পিস ঘিলা কলিজা আছে, খুব সুন্দর করে মুখে পড়লো, খুদের চালের সাথে ভালো লাগছে, এবং সাথে কচকচা সালাদ আর এই পেঁয়াজের ঝাল। গোস্তের টুকরা যে অনেক বড় বড় এমন কিছু না, দুই চাপ করে খাবেন, বাট যে পরিমাণ পাচ্ছেন, অর্থাৎ 40 টাকাতে 1/2 প্লেট পাচ্ছেন, আপনার বিকাল বা সন্ধ্যাবেলাকার যে ক্রেভিংটা, ওইটা কিন্তু ভালোভাবেই মিটা। অবশ্য খোলেন তিনি কিন্তু রাত 8টার সময়। আমরা গরম গরম খাচ্ছিলাম, যে ভাবছিলাম যে আমরা মনে হয় লাকি, কত ঠান্ডা হয়ে যাবে। দেখলাম তার এখানে যেটা দেখালেন আবুল ভাই, যে তার এখানে আলাদা চুলা আছে, সবসময় গরম থাকে। রাত 8টা থেকে ভোর রাত 4টা পর্যন্ত মোটামুটি এখানে থাকেন।
এমন না যে এই খাবারটা খেতে ঢাকা শহরের যে কোনো জায়গা থেকে চলে আসবেন। ওই যে আবুল ভাই যেভাবে বললেন যে এখানে প্যান্ট শার্ট পরা লোকজন যেমন আসেন, রিক্সাওয়ালা যারা আছেন তারাও আসেন, লেবার যেখানে কাজ করেন যারা তারা এখানে আসেন। সব বিভিন্ন ধরনের লোকজনের এখানে আসা যাওয়া আছে। তবে আপনি যদি মনে করেন যে রেস্টুরেন্টে বসে কবজি ডুবিয়ে পোলাও কালিয়া খানোর যে সুখ, ওটা আপনি এখানে খুঁজে নেবেন, পাবেন না। এটা আসলে এক্সপেকটেশন লেভেলটা আপনি রাখতে হবে এখানেই। রাস্তায় দাঁড়িয়ে গরম গরম একটা খাবার খাচ্ছেন, তবে হ্যাঁ 40 টাকার হিসেবে যে এক্সপেকটেশনটা তার চেয়ে বরং খাবারটা আমার কাছে মনে হচ্ছে ফুডি খাওয়া যায়। এটি আজকের খাবার, অন্য আর কিছু না। এটা আসলে খেতে কেমন, এটার পরিবেশ কেমন, এটা কি না কি এইসব যাচাই করতে আসলে এখানে আজকে আসে না। ঢাকা শহরের যে খাদ্য বৈচিত্র্য তারই একটা পার্ট আজকে জাস্ট তুলে ধরা। আপনাদের ভালো লাগলে আমাদের ভালো লাগা। আজকের জন্য বিদায়। আজকে বুঝতেই পারছেন কোনো রেটিং নাই, বাট ভালো লাগাটা আছে। সবাই ভালো থাকবেন। আজকে এখানেই শেষ। টাটা বাই বাই।